আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই নামটি আপনি আন্তরিকতার সহিত এক জায়গায় বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন তিনি তিনার রহমতের চাদরে আপনাকে ঢেকে দেবেন। বিশেষ খাস রহমতের নজরে আপনাকে দেখবেন এবং সাথে সাথে মহান রব্বুল আলামিন এ যাবৎ পর্যন্ত এই আমলটি করার পূর্ব পর্যন্ত যা গুনাহ আপনার দ্বারাই হয়েছে, ছোট বড়, জানা অজানা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, দিনের আলোতে রাতের আধারে, মহান রব্বুল আলামিন মুহূর্তে তিনি মাফ করে দেবেন, নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রতিদান, এত বড় পুরস্কার সর্বপ্রথম আপনি লাভ করতে পারবেন এই অসাধারণ নামের জিকিরের ওসিলাতে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই পবিত্র নামের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের সেই বিপদ, সেই মুসিবতকে দূর করে দেবেন, যে বিপদ, যে মুসিবত আপনার পিছু ছাড়ছে না, যে মুসিবত, যে বিপদ হতে আপনি বাঁচতে চাইছেন, আপনি মুক্তি পেতে চাইছেন, কিন্তু কিছুতেই আপনি মুক্তি পাচ্ছেন না। এই বিপদ, এই মুসিবত আপনাকে পেরেশান করে রেখেছে, আপনাকে কঠিন টেনশনের মধ্যে রেখেছে, জীবনটাকে বেস্বাদ করে দিয়েছে, জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন এই অসাধারণ নামের বরকতে সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দেবেন এবং তারপরে সেই কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নাজাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে বিপদ, যে মুসিবতে আপনি একেবারে পেরেশান হয়ে গিয়েছিলেন, অনেক চেষ্টা, অনেক কিছু করার পরও যে মুসিবত দূর হয়নি, মহান রব্বুল আলামিন এই এক শব্দের, তিনার এই পবিত্র নামের বরকতে, জিকিরের ওসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত এই বিপদকে দূর করে দিয়ে আপনাকে মুক্তি দেবেন, আপনাকে নাজাত দেবেন। প্রিয় দর্শক, যারা বিপদগ্রস্ত, যারা কঠিনভাবে বিপদের মধ্যে রয়েছে, একমাত্র তারাই জানে এর কষ্ট কতখানি, এর যন্ত্রণা কতখানি। কিছুই ঠিক থাকে না, কাজে মন লাগে না, খেতে ভালো লাগে না, পরিবারের সঙ্গে কথা বলতে ভালো লাগে না, মেজাজটা খিটখিটে হয়ে যায়। এইভাবে করে সব কিছু ওলট পালট লাগে। এইভাবে করে আপনি জীবনের আনন্দ, জীবনের খুশি, এগুলো হতে আপনি বঞ্চিত হয়ে যান, মাহরুম হয়ে যান। এইভাবে করে খুবই কষ্টের মধ্য দিয়ে, খুবই যন্ত্রণার মধ্য দিয়ে, যা ভাষায় প্রকাশ করা যায় না, জীবন যাপন করে যারা বিপদগ্রস্ত হয়ে থাকে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে এই অসাধারণ এক শব্দের নামের জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই কঠিন বিপদ হতে মুক্তি দেবেনই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই জিকিরটি আপনি করবেন, মহান রব্বুল আলামিন আপনার মনের সেই আশাটা পূরণ করে দেবেন, যে আশা পূরণ করতে আপনি অনেক চিন্তা, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, কিন্তু আপনার সেই আশাটা আপনি পূরণ করতে পারছেন না। আপনি যেন একেবারে অসহায় হয়ে পড়েছেন, কেউ আপনাকে হেল্প করছে না, কেউ আপনাকে সাহায্য করছে না।
প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, মহান রব্বুল আলামিন আপনাকে মদত করবেন, আপনার সেই আশাটাও পূরণ হবে, সাথে সাথে মহান রব্বুল আলামিন আপনাকে আরও দেবেন, আরও দেবেন, এত দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এ নাম অসাধারণ নাম, এই নামে আছে অসাধারণ বরকত, অসাধারণ পাওয়ার। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 51, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই এই দুনিয়ার বুকে, এই সরজমিনে নবী, পয়গম্বর, রসুলগণ এসেছিলেন এবং তেনারাও জীবন যাপন করেছেন, পরিবার ছিল তাদের এবং তারা পরিবার নিয়ে জীবন যাপন করেছে এবং আমার দায়িত্ব পালন করেছে। এর পরেও তারা তাদের জীবদ্দশাতে অনেক সময়, অনেক ক্ষেত্রে কঠিন থেকে কঠিন মুসিবত, বিপদের সম্মুখীন হয়েছিল। মহান রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়েছিলাম। সঠিক মৌকাতে, সঠিক সময়ে তাদেরকে আমি সাহায্য করে, তাদেরকে আমি মদত করে, তাদেরকে আমি বাঁচিয়েছিলাম, তাদেরকে আমি উদ্ধার করেছিলাম। হে পৃথিবীর বিশ্বাসী বান্দা ও বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি একা ছেড়ে দেব না, তোমাদেরকেও আমি মদত করব, তোমাদেরকেও আমি সাহায্য করব, তোমাদেরকে আমি মদত কম করব না। আমি সেই রকম মদত করব যেই রকম মদত সাহায্য আমি আমার রসুল, আমি আমার পয়গম্বরদেরকে করেছিলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, মহান রব্বুল আলামিন তিনি আপনাকে মদত করবেন, সাহায্য করবেন, আর এর ফলে আপনার মনের আশা, নেক ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অসাধারণ নামের জিকিরটি করবেন, আপনার শরীরে মহান রব্বুল আলামিন ফুল এনার্জি দান করবেন, অলসতা গাফিলতিকে দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শরীরটাকে ভালো রেখে দেবেন, সুস্থ রেখে দেবেন, আপনার শরীরে আপনি এনার্জি পাবেন। এইভাবে করে কাজে কর্মে আপনার মন লাগবে, এক উদ্দীপনা আপনার মনের মধ্যে থাকবে, আনন্দ খুশি থাকবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জীবনকে এক সুখময় জীবন বানাবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষ কর্ম হতে, কাজ হতে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হতে তখনই বিরত থাকে যখন সে গাফিল হয়, যখন সে অলস হয়ে যায়। এই অলসতা, এই গফলত তাকে মহান রব্বুল আলামিনের রহমত হতে, মহান রব্বুল আলামিনের মহান পুরস্কার লাভ করা হতে সে বিরত হয়, মাহরুম হয়। সে জীবনে কিছুই করতে পারে না, কোনো উন্নতি করতে পারে না, আগাতে পারে না, ফলে তার জীবনটা একেবারে বরবাদ হয়ে যায়। এই জন্য মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা গাফিলদের অন্তর্ভুক্ত হও না, যারা অলস তাদের অন্তর্ভুক্ত হও না। তোমরা যদি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, জীবনটা বরবাদ হয়ে যাবে। জীবনে, এই লাইফে তুমি প্রতিষ্ঠিত হতে পারবে না, উন্নতি করতে পারবে না। এইভাবে করে তুমি সকলের পিছে চলে যাবে, সকলেই আগিয়ে যাবে, তুমি পিছনে পড়ে যাবে। এইভাবে করে দুনিয়া পরকাল সবটাই তুমি হারিয়ে ফেলবে। কামিয়াবি হতে, সফলতা হতে তুমি অনেক দূরে চলে যাবে। এই জন্য গাফিলতি, অলসতা এটা আমাদের জন্য মারাত্মক ক্ষতি, মারাত্মক বিপদ। প্রিয় দর্শক, এই অলসতা, এই গাফিলতি আপনার জীবন হতে কি করে দূরীভূত করবেন, কি করে আপনার শরীরে ফুল এনার্জি নিয়ে আসবেন, কি করে আপনার শরীরের মধ্যে, আপনার অন্তরে আনন্দ, ফুর্তি, এক উদ্দীপনা আপনি কি করে নিয়ে আসবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরের মাধ্যমে আপনি এই মহান নেয়ামতকে লাভ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই অসাধারণ নামে আছে এতটাই বরকত, এতটাই পাওয়ার, এতটাই উপকারিতা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন
এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি এবং আমরা কিভাবে কখন এই অসাধারণ নামের জিকিরটি করব। প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন আসরের পর, পবিত্র বরকতপূর্ণ সময়ে। এই সময়ে আপনি এই জিকিরটি করবেন। প্রিয় দর্শক, জিকিরটি যখন আপনি শুরু করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় জিকিরটি করবেন। অজু না থাকলে নতুন করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন। বসার পর মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম ইস্তেগফার পেশ করবেন, জিন্দেগীর সমস্ত গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে। যে ইস্তেগফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি পড়ার সময় এই ইস্তেগফারের যে অর্থ এটা আপনি মাথায় রাখবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের অর্থ হচ্ছে আপনি এই ইস্তেগফারের মাধ্যমে বলছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে আমি ইস্তেগফার করছি। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। তুমি তো চিরঞ্জীব, তুমি নিয়ন্ত্রণকারী, কুল কায়নাতকে তুমি রক্ষণাবেক্ষণ করছো। সৃষ্টি করেই তুমি ছেড়ে দাওনি তাদেরকে তুমি রক্ষণাবেক্ষণ করছো, তাদেরকে তুমি নিয়ন্ত্রণ করছো। হে আমার রব, আমি তোমার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এই অসাধারণ আল্লাহ পাকের খুবই পছন্দনীয় মাহবুব এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, এরপর মহাব্বতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পড়ে নেবেন। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা রাখবেন। একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি। প্রিয় দর্শক, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এই দরুদ ইব্রাহিম মহাব্বতের সঙ্গে একবার পাঠ করে নেবেন। এরপর মহান রব্বুল আলামিনের এই অসাধারণ পাওয়ারফুল পবিত্র নামের জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে কষ্ট করে আপনি পাঠ করুন মাত্র 300 বার। প্রিয় দর্শক, পবিত্র নামটি হচ্ছে ইয়া রহমানু, ইয়া রহমানু, ইয়া রহমানু। প্রিয় দর্শক, এইভাবে করে আন্তরিকতার সহিত আপনি এই জিকিরটি করুন। ফলাফল আপনি পাবেন, নিজের চোখে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রত্যাখ্যান করবেন না, আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। মহান রাব্বুল আলামিন ইয়া রহমানু এই অসাধারণ নামের বরকতে আপনার মাকসুদকে, আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। মহান রব্বুল আলামিন আপনার প্রতি দয়াবান, দয়াশীল হয়ে যাবেন, রহমতের চাদরে ঢেকে দেবেন। ফলে আপনার জীবনে এ থেকে জেড পর্যন্ত যত বিপদ মুসিবত আছে, যেগুলো হতে আপনি মুক্তি পাচ্ছিলেন না, নাজাত পাচ্ছিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একেবারে নাজাত দান করে দেবেন, উদ্ধার করে দেবেন। এইভাবে করে সমস্যার সমাধান হবে, মনের আশা পূরণ হবে, সুখময় লাইফ,
সুখময় জীবন আপনি যাপন করতে পারবেন। পরিবার নিয়ে আনন্দে সুখে আপনি থাকতে পারবেন। অভাব অনটন সব আল্লাহ পাক দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে কামিয়াবি দান করেন, সফল কাম করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।